كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, মহান রব্বে করিমের দরবারে। দয়াময় মাওলা, যিনি আপনাকে আমাকে বর্তমানের এই ফিতনা ফাসাদের সময় বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই ব্যস্ততা থেকে মুক্ত করে, ভালোবেসে, মায়া করে, মহব্বত করে সেই রব্বে করিমের ঘরে আসার, বসার এবং নসিহত জুমা আদায় করবার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। সকলেই বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করছে দরুদ আকায়ে নামদার তাজদার মদিনা, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই রাসূল ব্যতীত আপনি আমি দুনিয়ার অধীনে আসতাম না, দুনিয়াতে আসতাম না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিল থেকে মহব্বতের সুরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে শুকরিয়া আর দরুদ এ দুটি, দরুদ আর শুকরিয়া এমন একটা জিনিস, এটা সময় কাল বুঝে আদায় করে না, বা এটা কোনো নির্দিষ্ট সময় নাই। শুকরিয়াও কোনো নির্দিষ্ট সময় নাই, দরুদও কোনো নির্দিষ্ট সময় নাই, যখন তখন করতে পারবেন। কিন্তু কথা হলো যে আল্লাহর নিয়ামত আপনি যখন পাইলেন তখনই শুকরিয়া আদায় করতে। আপনি মনে করতেছেন আপনি সকালে ছিলেন অসুস্থ, দুপুরে আস্তে আস্তে কিছুটা একটু সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি অনেকটাই সুস্থ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে চলবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে উচ্চারণ করা হবে সেখানে দরুদ পড়া উচিত। এখানে কি একবার দরুদ পড়া ওয়াজিব। তো মুহতারাম হাজিরিন, সময় খুবই কম, আমি আপনাদের খিদমতে একটি আয়াত আর একটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসের উপরে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসতে চায়, কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, সে যেন একমাত্র রব্বে করিম, রব্বে মাওলা, রব্বে করিমের জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মান আবগাদা লিল্লাহ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসার থেকে বিরত রাখে, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসতে না চায়, সেটাও যেন একমাত্র রব্বে পাক, রব্বে মাওলার জন্য হয়। কার জন্য? আল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া মান আ'তা লিল্লাহ
ওয়ামান আ'তা লিল্লাহ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন জিনিস দিতে চায়, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন জিনিস দিতে চায়, সেটাও যেন একমাত্র রব্বে কারীমের জন্য দেয়। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ামান আলিল্লাহ, ওয়ামান আলিল্লাহ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন জিনিস দেওয়ার থেকে বিরত রাখে, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন জিনিস দেওয়ার থেকে বিরত রাখে, সেটাও একমাত্র যেন রব্বে কারীম, রব্বে মাওলার জন্য হয়। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ রাসূল ফয়সালা দিতেছেন। তিনি বলেন, কোন ব্যক্তি যদি এই 4টি কাজ করে, কাউকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, কাউকে ভালোবাসে কার জন্য? আবার কাউকে ভালোবাসার থেকে বিরত রাখে কার জন্য? আল্লাহর জন্য। আবার কাউকে কোন জিনিস দেয় কার জন্য? আবার কাউকে কোন জিনিস দেওয়ার থেকে বিরত রাখতে চাইলে সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি এই 4টি কাজ করতে পারে, কোন ব্যক্তি যদি এই 4টি কাজ করতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। কি করে নিল? নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এবার আমাদের বুঝের জায়গা হলো আমরা কাকে ভালোবাসবো, আর কাকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসা হবে, আর কাকে ভালোবাসার থেকে দূরে রাখলে আল্লাহর জন্য রাখা হবে। আবার কাউকে কোন জিনিস দিলে, কোন ব্যক্তিকে দিলে আল্লাহর জন্য দেওয়া হবে, আবার কোন ব্যক্তিকে না দিলে আল্লাহর জন্য দেওয়া হবে না। এই 4টি কাজ আগে বুঝতে হবে। বুঝতে হবে কিনা? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হয়তো এই ঘটনার কারণে আপনাদের বুঝে আসতে পারে সহজভাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সাহাবায়ে কিরাম দিল থেকে, অন্তরস্থল থেকে ভালোবাসতেন, মহব্বত করতেন, মায়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে মায়া করতেন। কোন জায়গায়? মুআজ ইবনে জাবাল, অনেকেই জানেন। মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, মায়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে বাহির থেকে কয়েকজন লোক আসলো। আসার পরে বলল, ইয়া মুহাম্মদ, আমাদের দেশ পরিচালনা করবার জন্য একজন ব্যক্তি চাই, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, সে যেন দেশকে পরিচালনা করতে পারে। সে যেন কি করতে পারে? দেশকে পরিচালনা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। ওনারা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাকলেন। মুআজ ইবনে জাবাল যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি কোনো দেশ পরিচালনা করবার দায়িত্ব দেওয়া হয়, তোমাকে যদি কোনো দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়, তুমি কেমনে চালাইবা জানো নি? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দিয়ে সেই দেশকে শাসন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন প্রশ্ন তুললেন, যদি তুমি কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা করবার যন্ত্রণা পাও, যদি তুমি রাষ্ট্র পরিচালনা করবার তথ্য যদি কোরআনের মধ্যে না পাও, তাহলে তুমি কি দিয়া পরিচালনা করবা? মুআজ ইবনে জাবাল উত্তর দিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নাত ও হাদিস দিয়ে দেশ পরিচালনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন তুললেন, যদি তুমি সুন্নাত ও হাদিসের মধ্যে না পাও, তাহলে তুমি কি দিয়ে দেশ পরিচালনা করবা? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ও হাদিস দিয়ে ইজতিহাদ করে আমি দেশকে পরিচালনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের কাঁধে হাত দিলেন।
কাঁধে হাত দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন আর শিখাইতেছেন, এরে মুআজ এইভাবে দেশ শাসন করবা, এইভাবে দেশ পরিচালনা করবা, এইভাবে কাজ করবা। মুআজ ইবনে জাবালকে এইভাবে শিখাইতেছেন কিভাবে করবা, কিভাবে করলে ভালো হবে। প্রশিক্ষণ শেষে, দিন শেষে মুআজ ইবনে জাবালকে সেই দেশে রওনা করায় দিবেন। একটা উট নিয়ে আসা হইল, মুআজ ইবনে জাবালকে বলা হইল তুমি রেডি হও, তুমি প্রস্তুত গ্রহণ করো সেই দেশের পরিচালক হিসেবে যাওয়ার জন্য। মুআজ ইবনে জাবাল চলে আসলেন রেডি হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে উটের কাঁধে উঠায় দিলেন। কোন হাদিসের বর্ণনায় আসছে মুআজ ইবনে জাবালকে উঠায় দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে ধরে সামনে আগাইতেছেন। আল্লাহু আকবার। আবার কোন হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া উট যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেছেন। যেমনি ভাবে কোন মা কোন বাবা সন্তানকে বিদেশের পথে রওনা করায় দেয়, এয়ারপোর্টে যায় কি যায় না, সন্তানটা যখন বিমানে ওঠে, ওঠার পরে যখন বিমানটা উড়াল দেওয়ার পরে যত দূর পর্যন্ত বিমানটা দেখা যায়, বাবা মা ততক্ষণ পর্যন্ত বিমানটার দিকে তাকায় থাকে কি থাকে না? থাকে আর কান্না করে আর বলে আমার সোনামণি, আমার কলিজার টুকরাটা কতদিনের জন্য বিদেশ সফরে যাইতেছে, আবার না জানি কবে ফিরবে, আর চোখের অশ্রু জড়াইতেছে আর কান্না করতেছে। তদ্রূপ ভাবে উদাহরণ আসছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে পিছনে দাঁড়ায় তেমনি ভাবে দেখতেছেন আর কান্নার মনোভাব নিয়ে চেহারাটাকে ওইরকম করে দাঁড়ায় আছেন। রওনা করায় দেওয়ার পরে মুআজ ইবনে জাবাল আর উট যখন চলে গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল পিছনে দাঁড়িয়ে আছেন। মুআজ ইবনে জাবাল মাথা ঘুরায় দেখছেন, দেখার পরে মুআজ ইবনে জাবাল পড়ে গেছেন। মুআজ ইবনে জাবাল উট থেকে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে দৌড়ায় আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জড়ায় ধরছেন। মুআজ ইবনে জাবাল উট থেকে পইরা উইঠা দৌড় দিয়ে আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জড়ায় ধরছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দূর প্রবাসে যাইতেছি, না জানি ফিরে আইসা আর আমি আপনারে পাবো না, আমি আর মনে হয় ফিরে আইসা আমি আপনারে আর পাবো না, আমি যাবো না, আমি যাইতে চাই না, আমি আপনার ছাড়া যাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরে মুআজ, হয়তো দুনিয়াতে আবার আর কোনোদিন আমার সাথে দেখা করতে পারবে না, হয়তো দুনিয়াতে আর কোনোদিন আমার সামনে আসতে পারবে না, হয়তো দুনিয়াতে আর কোনোদিন সামনাসামনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবা না, কিন্তু আখিরাতে তুমি আর আমি একসঙ্গে থাকবো। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। মোহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র একজন সাহাবীর প্রতি আল্লাহ রাসূলের ঘটনা ছিল না, আর এক গ্রাম্য সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে থাকি বা কাছে থাকি, দূরে যারা থাকে তারা আপনাকে কেমনে মহব্বত করে প্রকাশ করবে? তখন সাহাবাদেরকে নিয়ে গ্রাম্য এক সবজি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন সেখানে এক সাহাবী ডালির ভিতরে, ডালি চিনেননি? ডালির ভিতরে সবজি লয়ে বয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লইয়া সেই বাজারে গেলেন। যাওয়ার পরে সাহাবা ওই সাহাবীর পাশে বইসা কাঁধে হাত দিয়ে বলতেছেন, এই দেখো, এটা তোমরা চিনুনি, এ হলো আমার দোস্ত,
এ হলো আমার দোস্ত। সাহাবারা অবাক হইলেন, এ তো গ্রাম্য সাহাবা, এর আপনি চিনেন কেমনে, এ আপনার দোস্ত হইল কেমনে? বলে তোমরা চেনো না, তোমরা জানো না, তোমরা তার চিনো না। সে আমার প্রতি এত মোহাব্বত, আমার প্রতি এত ভালোবাসা, আমার কোন সুন্নার প্রতি তার অবজ্ঞা নাই, তার অবহেলা নাই। প্রত্যেকটা সুন্নতকে সে এমন ভাবে আঁকড়ে ধরে, এমন ভাবে মহব্বত করে, এমন ভাবে আমল করার চেষ্টা করে, সে শুধু তার জীবনটা বাজি রাখে, বাকি সব কিছু দিয়ে সুন্নতের উপরে চলার চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, তো আমরা কি বুঝলাম যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অর্থ দুই ভাবে ব্যবহার করা যায় আমাদের এই সমাজে। কিভাবে? এক নম্বর হলো যে মুখে প্রকাশ করা, আর দুই নম্বর হলো আমলে প্রকাশ করা। এক নম্বর হলো কি? মুখে প্রকাশ করা। দ্বিতীয় নম্বর হলো আমলে প্রকাশ করা। মোহতারাম হাজিরিন, বর্তমান সমাজে, বর্তমান এই জামানায়, বর্তমান বাজার ঘাটে এবং রাষ্ট্রের নেতা নেত্রীরা মুখে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মাগার আমলে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা আমরা দেখে থাকি, এটা আমরা আমাদের নজরে অটোমেটিকলি সর্বদাই পড়ে থাকে। কেমন? যে একটা মাহফিলের আয়োজন হলে সেখানে নেতা এসে কথা বলবে বড় বড়, মাগার তার ভিতরে আমলের কোনো বাস্তবতা নাই। আবার দেখবেন কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, ওনারা কারোর সামনে দুই চারটা কথাও বলবে না যে ভাই সুন্নত পড়ো, আমি সুন্নত পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমল করি, কিন্তু মাগার আপনি গোপনে গোপনে তার খেয়াল করবেন সে প্রত্যেকটা সুন্নতের উপরে চলার চেষ্টা করে। সুবহানাল্লাহ, আছে না? আছে। মোহতারাম হাজিরিন, তো এই জন্য ভাষা হলো দুইটা। একটা ভাষা হলো আল্লাহর জন্য, আর একটা ভাষা হলো জনতাকে বোঝানোর জন্য। কথা ঠিক আছে ভাই? কথা ঠিক আছে? একটা ভাষা কার জন্য? আল্লাহর জন্য। আর একটা ভাষা জনতাকে বোঝানোর জন্য। তো মোহতারাম হাজিরিন, যারা জনতাকে বোঝানোর জন্য রসুলের প্রশংসা করে, রসুলের সুন্নাহর কথা মানুষের সামনে উপস্থাপনা করে, মনে রাখবেন তারা ধোঁকাবাজ, তারা আপনাদের ধোঁকা দিচ্ছে, তারা আপনাদের মঙ্গলকামী নয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই জন্য মোহতারাম হাজিরিন, এদের ধোঁকায় আমাদের পড়া যাবে না। এদের ধোঁকায় যেমনি ভাবে আমাদের পড়া যাবে না, তেমনি ভাবে তারা ধোঁকাবাজি যেন করতে না পারে, সেই ব্যবস্থাও আমাদের থেকেই নিতে হবে। তাই কি তাই না? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, মহব্বত করব আল্লাহর জন্য। মোহতারাম হাজিরিন, আমরা অনেকেই জেনে থাকি, আজকে জেনেছি বা কালকেও জেনেছি যে আমাদের একজন জুলাই যোদ্ধা ওসমান হাদি, উনি ঘটনাক্রমে আর কি শত্রুরা ওনাকে আঘাত করার কারণে, গুলি দিয়ে আঘাত করার কারণে উনি অটোমেটিকলি প্রায় কয়দিন ছিলেন? 7 দিন। 7 দিন থাকার পরে উনি ইন্তেকাল করছেন। ওনাদের প্রতি আমাদের মহব্বত এদিক থেকে যে উনি, আমরা দেখেছি, মানে আমরা আলোচনাও শুনেছি, ওনার বক্তব্য দেখেছি যে উনি ইসলামের প্রতি অনেক উদার, অনেক মহব্বত প্রকাশ করে। তো উনি ওনার অবস্থান থেকে আমার যতটা ধারণা যে উনি ইসলামের প্রতি অনেকটাই কথাবার্তা বলে এবং অনেক মহব্বত রাখে। তো যাই হোক, ওনার জন্য সকলেই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ তাকে মাফ করেন। এবং এই ষড়যন্ত্র থেকে আমাদের যারা ইসলাম প্রিয় নেতা আছেন, ইসলামের জন্য সত্যিকার অর্থে মঙ্গলকামী, তারাই যেন রাষ্ট্রের ধারক বাহক হন, তারাই যেন রাষ্ট্রের এই হাল ধরেন, তারাই যেন রাষ্ট্রের দায়িত্ব পান। এই জন্য সদা সর্বদা যেমনি ভাবে আমরা দোয়া করব, তেমনি ভাবে আমাদের চেষ্টাও অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি ব্যক্তিকে